এরপরে দেখবো স্টাইল। স্টাইলেতে দেখুন এখানে যদি ক্লিক করি তো ABCD এই যে উপরে যে স্টাইলগুলো আছে এখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন সব একটা করে আছে, যেখানটা ক্লিক করা থাকবে সেই অংশটা। ধরুন আমি 3 নম্বর প্যারাগ্রাফটা করবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখুন 3 নম্বর প্যারাগ্রাফটা চেঞ্জ হচ্ছে। এখানে আরও ডিজাইন আছে, এখানে ক্লিক করুন। ডিজাইনে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আমরা দেখতে পাবো। এরপরে চলে আসুন ফাইন্ড, রিপ্লেস আর সিলেক্ট অল। আমরা সিলেক্ট অল দেখেছি, সিলেক্ট অল নোটপ্যাডে দেখেছি এবং ওয়ার্ড প্যাডেও দেখেছি। এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেক্ট অল মানে সব অংশটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি মাউস দিয়ে সিলেক্ট করি যে কোনো অংশটা সিলেক্ট করতে পারবো। আর আমরা যদি সিলেক্ট অলে ক্লিক করি তাহলে গোটাটাই সিলেক্ট হয়ে যাবে। রিপ্লেসের কাজ আমরা এডিটে গিয়ে নোটপ্যাডের মধ্যে দেখেছি। এখানে রিপ্লেস কোনো সংখ্যাকে যদি আমরা রিপ্লেস করতে চাই, ফাইন্ড হোয়াট মনে করুন ওকে আমরা চেঞ্জ করবো, ও লিখলাম আর এখানে লিখে দিলাম 400। রিপ্লেস অল যদি করি দেখুন ওগুলো সব 400 হয়ে গেছে। আমরা যতগুলো 400 দেখতে পাচ্ছি সব দেখুন ও ছিল। এটা হচ্ছে রিপ্লেসের কাজ, এটা আমরা নোটপ্যাডে দেখেছি। রিপ্লেসে গেলাম, আবার উপরে 400 লিখে দিলাম আর নিচে লিখলাম ও। এবার যদি রিপ্লেস অল করে দিই তাহলে 400 গুলো আবার ও হয়ে গেল। এইগুলো আমরা নোটপ্যাডে শিখেছি। ফাইন্ড, ফাইন্ড মানে কোনো কিছু খুঁজে বার কোনো শব্দকে খুঁজতে গেলে মনে করুন আমরা খুঁজবো এখানে এ, যদি ফাইন্ড করি দেখুন এগুলো সব হাইলাইট হয়ে গেছে। বা দা খুঁজবো PH দা, দেখুন এখানে সব দাগুলো হাইলাইট হয়ে গেছে। এইভাবে ফাইন্ড আর রিপ্লেস আর সিলেক্ট অলের কাজ আমরা জানি। তাহলে আমরা হোমের মধ্যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং এর কাজ আমরা দেখলাম। পেস্ট, কাট, কপি, ফরম্যাট, পেন্টার, ফন্টে ফন্ট, ফন্ট সাইজ, গ্রো ফন্ট, সিং ফন্ট, চেঞ্জ কেস, চেঞ্জ কেসের ভিতরে 5টা কেস দেখেছি। সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল, ইচওয়ার্ড, টাগল কেস, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, আন্ডারলাইনের কালার করা এবং ডিজাইনটা চেঞ্জ করা আমরা দেখেছি। স্টিক প্রো দেখেছি, সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট দেখেছি, হাইলাইট কালার, টেক্সট কালার এবং এই কালার এই লেখাটাও দেখেছি ডিজাইন। তারপর আমরা ক্লিয়ার ফরম্যাট দেখেছি, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই, লাইন স্পেসিং, বোল্ডস অ্যান্ড নাম্বারিং, ট্যাবস। তারপর হচ্ছে এটা হচ্ছে সেটিংস কালার, তারপরে শর্টস, তারপর হাইট, তারপর স্টাইল, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট অল। এই কটা কাজ আমরা দেখলাম। তাহলে হোমের ভিতরে আমরা এই কটা কাজ দেখলাম। এবারে দেখুন ইনসার্টে ক্লিক করুন। ইনসার্টে বিভিন্ন ধরনের কাজ এখানে আছে। ইনসার্টে প্রথমে দেখুন কভার পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ আছে, পেজ ব্রেক আছে, পেজের মধ্যে, টেবিলের মধ্যে এখানে ক্লিক করুন। টেবিলের মধ্যে 3-4 ধরনের কাজ আমরা দেখতে পাবো। 4 ধরনের টেবিল নেওয়া যায়। কভার পেজের মধ্যে আমরা যদি ক্লিক করি দেখুন কভার মধ্যে ক্লিক করলেই আমাদের এখানে কভার পেজ দেবে। কভার পেজ বলতে পেজের প্রথম পেজে যেটা কভার হয় সেই কভার পেজটা যদি আমরা ক্লিক করি, সেই এখানে যদি ক্লিক করি কভার পেজটা ঠিক এরকম দেবে। দেখুন নিচে আমার দ্বিতীয় পেজে চলে গেছে লেখাটা, আর প্রথম কভার পেজটা ঠিক এরকম। এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে যদি আমরা 2024 লিখি 24, বা এখান থেকে ধরুন কোনো কিছু লিখলাম, কোনো কিছু একটা বইটার নাম লিখলাম, তাহলেই আমরা এখান থেকে লিখতে পারি জানুয়ারি 2024। এবারে এখানে কোনো লিখলাম, এখানে কোনো কিছু লিখলাম। এইভাবে কভার পেজটা আমরা তৈরি করতে পারি। যদি আন্ডু করে দিই, আন্ডু করলে আবার যেমন ছিল সেই জায়গায় ফিরে আসবে। এইভাবে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ যদি একটা ফাঁকা পেজ নিতে চাই দেখুন ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এখন ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে, ফাঁকা পেজ, বাকি লেখাটা নিচেই চলে এসেছে। আমরা ব্ল্যাঙ্ক পেজের জন্য আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজ করতে, পেজ ব্রেক, একটা পেজকে যদি আমরা ভাগ করতে চাই দেখুন এই পেজটা ভাগ হয়ে গেছে। কি করে ভাগ হলো? আবার দেখুন ধরুন এইখানে ক্লিক করা আছে, ক্লিক করার পর আমি এখানে গেলাম, নিয়ে পেজ ব্রেক করলাম, দেখুন ওইখান থেকে ওটা অংশটা ভাগ হয়ে গেছে। এইভাবে পেজ ব্রেক করা যায়। এরপর আসুন টেবিল। টেবিলে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে 5 নম্বর আরেকবার ক্লিক করলে 5 নম্বরটা চলে যাবে, যেহেতু বুটস অ্যান্ড নাম্বারিং নেওয়া ছিল। এবার টেবিলে গিয়ে দেখুন 3 ধরনের টেবিল আছে। একটা হচ্ছে ইনসার্ট টেবিল, একটা হচ্ছে ইনসার্ট টেবিল, এখানে হচ্ছে ড্র টেবিল। আমরা যদি এইখান থেকে যাই দেখুন অটোমেটিক টেবিল এখানে পেতে পারবো। যে কোনো টেবিল আমরা এখানে যতগুলো খুশি রো এবং কলাম নিতে পারি। রো হলো আমরা যদি একটা নিই একটা হবে, একটা দুটো নিই দুটো হবে, 3টে নিই 3টে কলাম হবে, 4টে কলাম 5টা কলাম, যত কিছু কলাম এবং নিচে দিয়ে রো যতগুলি নিতে পারি। এছাড়া আমরা ড্র টেবিল করতে পারি। যদি আমরা এইটুকু নিতে চাই এখানে ক্লিক করবো, তাহলে দেখুন টেবিলটা চলে আসবে। এরপরে যদি আমরা ড্র টেবিল করতে চাই ইনসার্টে যাব, ইনসার্টে যে ড্র করে নিতে পারি, এখানে ড্র টেবিল, এই তো ড্র টেবিল করে নেবো। এইভাবে এঁকে নেওয়া যাবে, ড্র করানো যাবে। এইভাবে খুশি মতো নিজের খুশি মতো এঁকে নিয়ে যাবে। তবে সবচেয়ে ভালো হবে এই টেবিলটা। এই টেবিলটা হচ্ছে দেখুন ইনসার্ট টেবিলটা। ইনসার্টে যে টেবিল যে দেখুন ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা টেবিল এলে ছক দিয়ে দিচ্ছে। এখানে নাম্বার অফ কলামস, নাম্বার অফ রো, আমরা যদি 6টা কলাম চাই 6টা কলাম দিয়ে দিবে। আর যদি রো চাই ধরুন 20টা, ওকে করার সঙ্গে সঙ্গে আমাকে রো অ্যান্ড কলাম নিচে দিয়ে দেবে।
আমাকে আর ড্র করতে হচ্ছে না, আর কোনো কিছু করতে হচ্ছে না। তাহলে ইনসার্টে গিয়ে আমরা টেবিলে গিয়ে যদি আমরা ইনসার্ট টেবিল করি, ইনসার্ট টেবিল করার পর যতগুলো কলাম চাইবো, আমি ধরুন 6টা কলাম, 4টে কলাম চাইছি, আর রো চাইছি আমি 30টা। ওকে করার সঙ্গে সঙ্গে আমাকে 30টাই রো দেবে, দেখুন ঠিক না? তাহলে ইনসার্টে গিয়ে আমরা টেবিল 3ভাবে করতে পারি। একটা হচ্ছে এই টেবিলটা অটোমেটিক ডিফল্টে নিতে পারি, ইনসার্ট টেবিল করতে পারি, ড্র টেবিল করতে পারি। এরপর দেখুন নিচে একটা অপশন আছে এক্সেল স্প্রেডশিট। যারা এক্সেল জানি তাদের জন্য এই কাজটা। এক্সেল এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে সরে যাবে, এক্সেল চলে আসবে। দেখুন কিভাবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এক্সেল স্প্রেডশিট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন উপরের অপশনগুলো পরিবর্তন হয়ে যাবে। দেখুন এই উপরের পরিবর্তন হয়ে গেছে, সব এক্সেল হয়ে গেছে, এখানে এক্সেল হয়েছে। এবার যদি বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার দেখুন মাইক্রোসফট ওয়ার্ড হয়ে গেছে ওপরটা। এই এক্সেলের ভিতরে যদি আমি এই ঘরটার ভিতরে ডবল ক্লিক করে দিই, আবার দেখুন ওপরটা এক্সেল হয়ে গেল। তাহলে এই এক্সেলের কাজটা আমরা এখানে করতে পারবো, মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে এক্সেলের কাজ করতে পারবো, এবং বাইরে ক্লিক করে দিলে আবার সেটা মাইক্রোসফট ওয়ার্ডে পরিণত হয়ে যাবে। এইভাবে আমরা এক্সেল আর মাইক্রোসফট ওয়ার্ড একসাথে কাজ করতে পারি। তাহলে টেবিলের নিচে যে এক্সেল আর কুইক টেবিলসের সাহায্যে আমরা যদি ক্লিক করি, দেখুন কুইক টেবিল দিয়ে দেবে সঙ্গে সঙ্গে, কোন মাসের টেবিল চাই আমাদেরকে দিয়ে দেবে। এখানে একটা বিষয় দেখে রাখা ভালো, যেটা ইনসার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যদি একটা টেবিল নিই, ধরুন এটা ইনসার্ট টেবিল একটা নিলাম, ইনসার্ট টেবিলে নিয়ে আমরা 7 দিলাম কলামস, আর রো দিলাম ধরুন 36 বা রো দিলাম 10টা, নিয়ে ওকে করলাম। এইখানটা দেখুন পরিবর্তন হবে, ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ওপরের যে ডিজাইনটা সেগুলো সব চেঞ্জ হয়ে গেল। টেবিলের জন্য যে কাজগুলো সেগুলো চলে এলো। আমরা দেখুন যেহেতু টেবিলের ভেতর ক্লিক করা আছে, দেখুন এখানে ক্লিক করা আছে বলে ওই অপশনটা আছে। যদি আমি বাইরে ক্লিক করে দিই, দেখুন আর থাকবে না, আর দেখা যাচ্ছে না, যেহেতু টেবিলের বাইরে চলে এসেছে। এবার টেবিলের ভিতরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডিজাইন আর লেআউট বলে দুটো অপশন চলে এসেছে। এই একটা লেআউট আর একটা ডিজাইন। এই ডিজাইনে দেখুন আমরা এই টেবিলটাকে বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে করতে পারবো। দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন এখানে আমরা করতে পারবো, এটা ডিজাইন। আর সেটিং করতে পারবো, দেখুন এখানে কালারগুলো চেঞ্জ করতে পারবো, এখানে কালার দিতে পারবো, প্র্যাকটিস করতে পারবো এখান থেকে। কিন্তু আমি যদি টেবিলের বাইরে ক্লিক করে দিই আর ওই অপশনগুলো পাবো না, কিন্তু আমাকে টেবিলের ভেতরে ক্লিক করার পর যদি আমরা ডিজাইনে ক্লিক করি তাহলে এই জিনিসগুলো পাবো। এরপর দেখুন এখানে দেখা রয়েছে বর্ডার পেন্টার, বর্ডার যদি আমি দিই, বর্ডার দাগ বর্ডার পেন্টার হয়ে যাবে। তো এইভাবে দাগ দেওয়া যাবে। যদি না চাই এরকম একটাও বর্ডার থাকবে না। বর্ডার স্টাইলগুলো যদি চেঞ্জ করতে চাই এরকম ভাবে বর্ডার স্টাইল চেঞ্জ হবে, দেখুন এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমরা বর্ডারগুলো চেঞ্জ করতে পারবো, যেমন খুশি বর্ডার আমরা দিতে পারবো। এরকম করে দাগ দিয়ে দিলেই দেখুন হয়ে যাবে বর্ডার, এতটা যদি দিই এতটা দাগ দিয়ে দেখুন বর্ডারগুলো চেঞ্জ করা যাচ্ছে। এইভাবে আমরা টেবিলের ভিতর কাজ করতে হবে। এবার লেআউটে ক্লিক করুন, লেআউট টেবিলের অংশ যদি আমরা এইখানটাকে ডিলিট করতে চাই, ইরেজ করতে চাই, ইরেজার বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এটা ধরে টেনে দেন, দেখুন ডিলিট হয়ে যাবে। যদি একটা ঘর মুছতে চাই এখানটা ক্লিক করুন, আবার এটা ক্লিক করুন, দেখুন একটা করে ঘর ডিলিট হবে। আর যদি পুরোটা মুছতে চাই এরকম মাউসটা ধরে যদি টেনে দিই তাহলে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ লেআউট থেকে আমরা ইরেজ করতে পারবো যে কোনো টেবিল, আবার ড্র করতে পারবো। এখানে ড্র টেবিল আছে, আমরা দেখালাম তখন, এখানে আবার মুছে দেওয়ার পর আমরা ড্র করতে পারবো, ড্র করতে পারি। এবং এখানে টেবিলটা ডিলিটও করতে পারি, ডিলিট সেল করতে পারি। ধরুন এখানে ডিলিট এন্টার রো ওকে করুন, দেখুন ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট হয়ে গেল এখানটা। তাহলে টেবিলের কোনো কাজ করতে গেলে আমাদেরকে প্রথমে টেবিল নিয়ে নেওয়ার পর টেবিলের ভিতরে ক্লিক করলে তবে আমরা ডিজাইন আর লেআউটটা দেখতে পাবো। আমরা এখন আন্ডু করে নিই, তাহলেই বুঝতে হবে। এই যে এখানে আমি টেবিল নিয়েছি, টেবিল নেওয়ার পর দেখুন এখানে দুটো অপশন চলে আসে, ডিজাইন আর লেআউট। যদি টেবিলের বাইরে ক্লিক করে দিই দেখুন ওই দুটো ডিজাইন আর থাকবে না, এখানে ডিজাইন আর লেআউট অপশনটা থাকছে না। যখন টেবিলের ভিতরে আমি ক্লিক করব তখন ডিজাইন আর লেআউটটা অটোমেটিক এখানে দেখাবে। এখানে বিভিন্ন ধরনের কাজ আছে ডিজাইনের, সবটাই কিন্তু এই টেবিলের কাজ, টেবিলের ভিতরে কাজ। যদি আমরা বাইরে ক্লিক করে দিই আর ডিজাইন আর লেআউটটা পাবো না। অতএব টেবিলের ভিতরে কোনো কাজ বা ফরম্যাটিং করতে গেলে আমাকে টেবিলের ভিতরে ক্লিক করতে হবে এবং লেআউট এবং ডিজাইনের অপশন থাকবে। এবার টেবিলের ভিতরে আমরা কোনো ডেটা লিখতে পারি, যেমন ধরুন এখানে লিখলাম নেম। এবার কিবোর্ডের ট্যাব দিলে পরের ঘরটাই যাবে, বা ন্যাভিগেশন কি এর মাধ্যমে আমরা যেতে পারি। নেম লিখলাম, এবার ক্লাস লিখলাম, এখানে রোল লিখলাম, হ্যাঁ এজ লিখলাম। এইভাবে আমরা লিখতে পারি, এইভাবে ডেটা তৈরি করতে পারি। তো আমরা এইভাবে ডেটা তৈরি করে আমরা একটা টেবিলকে সুন্দরভাবে বানাতে পারি। কিন্তু ইনসার্টে গিয়ে টেবিল নিয়ে ইনসার্ট টেবিল করলে বা ড্র টেবিল যে কোনো টেবিল করুন না কেন, টেবিলের কোনো কাজ করতে গেলে টেবিলের ভিতরে ক্লিক করার পর ডিজাইন এন্ড লেআউট থেকে কাজ করতে হবে। এটা গেল ইনসার্টের ভিতরে টেবিলের কাজ। তো এরপর দেখুন এর ভিতরে একটা পিকচার নেবো। এরপর চলে আসুন ইনসার্টে পিকচার।
পিকচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়ে যাবে কম্পিউটার ডেস্কটপে, যেখানে আমার পিকচার সেভ করা রয়েছে সেখান থেকে। ধরুন আমি এই পিকচারটা নেবো বা এই পিকচারটা নেবো, যে কোনো একটা পিকচার নেবো, মনে করুন এই পিকচারটা নেবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ইনসার্ট যদি করি সঙ্গে সঙ্গে দেখুন পিকচারটা আমার চলে এলো। পিকচারটা আসার সঙ্গে সঙ্গে এখানে একটা ট্যাব লাগালো, দেখুন ফরম্যাট ট্যাব। পিকচারের যত ডিজাইন যত কিছু কাজ পিকচারের উপরে এখান থেকে করা যাবে। যদি আন্ডু করে দিই দেখুন ওই অপশনটা চলে গেল, দেখুন ওই অপশনটা নেই। কিন্তু আমরা যদি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু এন্টার দিয়ে এখানে যদি একটা পিকচার নিতে চাই, ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর পিকচারে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করার পর আমার এখান থেকে একটা পিকচারকে ইনসার্ট করে দিলাম। তাহলেই দেখুন উপরে যে অপশনগুলো এসেছে সব পিকচারের কাজ হয়। এটা যদি বাইরে এটা সিলেক্ট করা আছে, এটাকে মাউস দিয়ে যদি আমি ছবিটাকে ছোট করি, এই পিকচারের ছবিটা বাইরে ক্লিক করে দিলাম, বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইখানকার যে ডিজাইনটা ছিল সেটা উড়ে গেছে। আবার যদি পিকচারের উপর ক্লিক করে দিই তাহলে ফরম্যাটটা চলে আসবে। অর্থাৎ ফরম্যাটটা আসার কারণ হচ্ছে এই পিকচারটার উপর যত কাজ এখানতেই আছে। ধরুন আমি এখানে চলে এলাম, দেখুন এটা এখানে যদি সরিয়ে নিয়ে আসি কিছুতেই আসছে না, তাহলে কি করতে হবে, পিকচারটার উপর ক্লিক করে এখানে একটা অপশন আছে দেখুন ওয়ার্পিং টেক্সট, টেক্সট র্যাপিং ক্লিক করে বিহাইন্ড টেক্সট করে দেন। দেখুন বিহাইন্ড টেক্সট করার সঙ্গে সঙ্গেই পিকচারটা যেখানে খুশি আমি নিয়ে যেতে পারবো এবং লেখাগুলো উপরে চলে এসেছে আর পিকচারটা নিচে চলে গেছে। এটাকে বলে বিহাইন্ড টেক্সট। টেক্সটটা উপরে চলে আসবে আর ছবিটা নিচেই চলে যাবে। এরপরে এটাকে আমি ছোট করে দেওয়ার পর দেখুন এখানে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে যাওয়ার পর এখানে দেখুন পিকচার স্টাইল আছে, এখানে ক্লিক করলাম। এখানে বিভিন্ন ধরনের শেপ আমি পাবো। এইভাবে আমরা ফ্রেম দিতে পারবো, যে কোনো ফ্রেম লাগাতে পারবো, গোল ওভাল দিতে পারবো, যা খুশি করতে পারবো। ধরুন আমাকে এটা ভালো লাগছে, আমি এটা এখানে দিলাম। এখানে দেওয়ার পর দেখুন এখানে আছে বর্ডার, এটা বর্ডার দিতে পারবো, যে কোনো বর্ডার। এটা পিকচারের সাইডে সাইডে একটা বর্ডার দিতে পারবো। বর্ডারটা শুরু লাগছে এখান থেকে, যে যদি আমরা মোটা দিই হোয়াইট করে দিই দেখুন মোটা বর্ডার একটা চলে আসবে। এইখান থেকে পিকচার ইফেক্ট করতে পারি, এখান থেকে পিকচার ইফেক্ট দিতে পারবো। বিভিন্ন ধরনের পিকচার ইফেক্ট আমি এখানে দিতে পারবো, যেটা পছন্দ অনুযায়ী আমি পিকচারের ইফেক্ট দিতে পারেন। এখান থেকে দেখুন বিভিন্ন ধরনের সফট আছে, ব্লোচের রিফ্লেকশন আছে, বিভিন্ন ধরনের 3D রোটেশন আছে, যেমন খুশি আপনি এখান থেকে পিকচারের ডিজাইন দিতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যদি আমি পিকচারের বাইরে ক্লিক করে দিই তাহলে ওই ফরম্যাটগুলো আর পাবো না। যদি পিকচারের উপরে ক্লিক করি তাহলে ফরম্যাটগুলো এখানে দেখতে পাবো। তাহলে আমরা এখান থেকে যে কোনো শেপ দিতে পারি, পিকচারে যে বর্ডার দিতে পারি, পিকচারের ইফেক্ট দিতে পারি। পিকচার বর্ডার দিয়ে বিভিন্ন ধরনের এখানে চারিদিকে আমরা বর্ডার দিয়ে দিতে পারি আর পিকচার ইফেক্ট দিতে পারি। পিকচার লেআউট থেকে আমরা বিভিন্ন ধরনের পিকচার লেআউট দিতে পারি। এছাড়াও এখানে কালার আছে, দেখুন এখানে হচ্ছে কালার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, কালার আছে, কালার চেঞ্জ করতে পারি। এরকম যদি ক্লিক করে দিই এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি যে অন্যরকম নিয়েছি না কালো রঙের, এখান থেকে দেখুন আমি চেঞ্জ করতে পারছি, এই কালারটাকে চেঞ্জ করতে। আবার এখান থেকে দেখুন আমি ব্রাইটনেস বাড়াতে পারবো, ছবিটার ব্রাইটনেস কমানো এবং বাড়ানো করতে পারবো, যা খুশি এখান থেকে পিকচারের আমি করতে পারবো। এছাড়াও দেখুন আমি যদি পিকচারটাকে চেঞ্জ করতে যাই, এখানে ক্লিক করলাম, চেঞ্জ পিকচারে ওয়ার্ক অফলাইন চলে গেলাম। আমি এখান থেকে অন্য একটা পিকচার নিতে পারি, যে কোনো একটা পিকচার আমি যদি নিয়ে নিই, ধরুন আমি এই পিকচারটা নিলাম, এই পিকচারটা এখানে সেট হয়ে যাবে। চেঞ্জ পিকচার, এখান থেকে চেঞ্জ পিকচারে গিয়ে যদি আমরা কম্পিউটার থেকে যে কোনো একটা পিকচারকে সিলেক্ট করে নিতে পারি। এখানে সিলেক্ট করার পর ডবল ক্লিক করে দিলেই আমার এখানে চলে আসবে বা ওপেন করলেই এখানে চলে আসবে। তাহলে এখান থেকে আমি পিকচারতে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। এছাড়া এখানে টেক্সট র্যাপিং বিহাইন্ড টেক্সট দেখালাম। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা ক্রপ করতে পারবো। ধরুন এখানে ক্লিক করলাম, ক্রপ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ক্রপের চিহ্ন চলে এলো। এটাকে আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারি। শুধু ধরুন আরো ছোট করতে চাই, শুধু আমি লোগোটাকে নেবো, লোগোটাকে যদি ক্লিক করি এইভাবে টেনে যদি আমি ক্রপ করতে থাকি, দেখুন এইভাবে যদি আমি ক্রপ করি তো ক্রপ হয়ে গেল, শুধু আমার লোগোটা ক্রপ হলো। এবারে যদি পিকচারের ভেতরে ক্লিক করি, পিকচারে ক্লিক করলে তবে পিকচারের অপশনগুলো আসবে। অর্থাৎ পিকচারে কোনো এডিট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, পিকচারের ভিতরেই ক্লিক করতে হবে, তবে আমরা এই ফরম্যাট অপশনটা পাবো। আর বাইরে যদি ক্লিক করে দেয় ফরম্যাট অপশনটা আর পাবো না। অর্থাৎ পিকচারের উপরে ক্লিক করলে তবে ফরম্যাট অপশনটা পাবো। ওই টেবিলের মতো, যেমন টেবিলে দেখলাম টেবিলের ভিতরে ক্লিক করলে তবেই আমরা টেবিলের অপশনে পাচ্ছি, সেই রকম পিকচারের উপর ক্লিক করলে তবে পিকচারের অপশনটা পাবো, না হলে পিকচারের ফরম্যাট অপশনটা আমরা পাবো না। এটা গেল ইনসার্টের ভিতরে পিকচার নেওয়ার কাজ। এবং অনলাইন পিকচার নিতে পারেন। এবার শেপ, এটা আমি ডিলিট করে দিচ্ছি শেপ। এবং শেপ ক্লিক করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের শেপ এখানে দেখাচ্ছে। ধরুন একটা ফটো আমি ছাঁটবো কোনো জায়গায়, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা ফটো রাখার জায়গা দেখালাম। এরপরে এই ফটো রাখার জায়গার জন্য এখানে দেখুন বিভিন্ন ধরনের শেপ চলে এসেছে। এখানটা ক্লিক করলাম, ক্লিক করার পর বিভিন্ন ধরনের ডিজাইন এখানে চলে এসেছে, এইখানটায়। এরপরে আপনি যা কিছু লিখতে পারেন। কি করে লিখবেন, এটার উপরে রাইট ক্লিক করুন, মাউসটার দিকে অ্যাড টেক্সট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করে এখানে যা খুশি আপনি লিখতে পারবেন। তাহলে কোনো শেপ নেওয়ার পর যদি শেপের ভিতরে লিখতে হয় তাহলে কি করতে হবে, শেপের ভিতরে লিখতে গেলে আপনাকে প্রথমে শেপটা নিয়ে নিতে হবে। শেপটা নেওয়ার পর সেই শেপটার উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর অ্যাড টেক্সট করতে হবে। অ্যাড টেক্সট করলে তবেই আপনি সেটার উপরে লিখতে পারবেন। এটার জন্য
আপনাকে এখানে বিভিন্ন রকম অপশন আপনাকে দেখাবে। লেখার ডিজাইনটা যদি কেমন করবেন এরকম করতে পারেন, যদি লিখেন এরকম ডিজাইন আসবে। এখান থেকে বিভিন্ন ধরনের লেখার ডিজাইন আসবে, কালারও বিভিন্ন ধরনের চলে আসবে, এরকম কালার আসবে। এইভাবে আপনি ইনসার্টে যে শেপের কাজ করতে পারেন, বিভিন্ন ধরনের শেপ নিতে পারেন। দেখুন এই নিচে আরো শেপ আছে, এখানে ধরুন না এখানে এই চিহ্নটা নিতে পারেন, এখান থেকে বিভিন্ন রকম শেপ দিয়ে দিতে পারেন, শেপের কালার দিতে পারেন, এখান থেকে আউটলাইনটা দিতে পারেন, এখানে আউটলাইনটা দিয়ে দেন। আউটলাইনটা যদি মোটা করতে চান এখানে ক্লিক করুন, আউটলাইনটা আরো মোটা হয়ে যাবে। এখানে যদি ফিল কালারটা চেঞ্জ করতে চান, রেড করতে চান রেড হয়ে যাবে, যদি ইয়েলো করতে চান যা খুশি কালার এখান থেকে করতে পারবেন। এবং এর ভিতরে কিছু লিখতে গেলে রাইট ক্লিক করতে হবে এবং অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে, তাহলে এর ভিতরে লিখতে পারবেন। এইভাবে ইনসার্টে গিয়ে শেপের কাজ আপনি করতে পারবেন। তাহলে আমরা টেবিল, পিকচার আর শেপ এর কাজ দেখলাম।